হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম বিছনা টিছনা গুছানো নিয়ে। তো ভিডিও তো শুরু করে ফেললাম, জানি না কত দূর কি করতে পারবো। তো আজকে যা যা করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গলা শুনে অবশ্যই বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে নাকের মুখের ব্যান্ড বেজে গেছে। তো তোমাদেরকে একটু মানিয়ে নিতে হবে। আর এটাই বলবো, তোমাদের 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, তো থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা এরকম আমার মতো ঘরে বসে থাকে তাদেরও ইচ্ছে হয় মনে, হ্যাঁ, যে আমি নিজে কিছু করে দেখাবো, আমি সবার উপর ভরসা করে থাকবো না। তো ঘরটা আমার গুছানো হয়ে গেল, তারপরে জলটা ভরে নিলাম টাইম করে, মানে আমাদের টাইমে টাইমে জল আসে, তো সেটা আমরা খাওয়ার জন্য ভরি। আর তারপরে মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না, মেয়েকে খুঁজতে চলে আসলাম, এসে দেখছি এখানে বসে আছে। তো আমি ওকে বললাম চলো খেয়ে নেবে। তো ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ নিয়ে ওকে খাওয়াতে বসে পড়লাম, আর একসঙ্গে আমিও খেয়ে নেবো। তো ওকে খাওয়াতে গিয়ে যে হাজার বাহানা, দেখো কিছু মুখে তুলে বলবো ওয়াও কি টেস্টি। আর ও এখানে তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলো যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আমি ভাত খাচ্ছি। তো দেখো তারপরে আমি তোমাদের এটাই দেখাচ্ছি যে কি মেঘ করেছে গাইস আকাশে। আর আমার শাশুড়ি এখানে বসে বসে ভাত খাওয়া শুরু করে দিয়েছিল, তার মধ্যে নেমে পড়লো বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমি আবার তোমাদেরকে বলছি তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আমি খুব ভালো আছি। আজকের ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম, এটাই বললেই চলে আসলাম দেওরের ঘরে। আমার দেওরের ঘরে হচ্ছে কাজ, ফল সিলিংয়ের কাজ হচ্ছে, তারপরে হবে টাইসের কাজ। তো তাদের জন্য একটু চা করে নিয়ে আসলাম। তো চাটা করে মাংস কাটতে চলে আসলাম, কারণ মাংস নিয়েছিল, যারা কাজ করছে বাড়িতে তারা খাওয়া দাওয়া করবে ওর জন্য। তারপরে চলে গেলাম একটু ছাদে। তো বিকেল হয়ে গেছিলো, তো সব কাজ করতে করতে তো ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখছি আমার ড্রাগন গাছটা এত বড় হয়ে গেছে, আর কিছু কিছু গাছ লাগিয়েছিলাম সেগুলো এরকম বড় হয়ে গেছে গাইস। আর আমাদের আম গাছে আম হয়েছে, আর লেবু গাছে লেবু হয়েছে, বাতাবি লেবু হয়েছে। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। তো এটা হচ্ছে জামরুল গাছ, আর আমি জামরুল গাছে জামরুল খোঁজার চেষ্টা করছিলাম। তো অবশেষে একটা জামরুল পেয়ে গেলাম। তো গাছের দিকে উল্লুকের মতো চেয়ে চেয়ে আমি এটাই খুঁজছিলাম যে আর আছে কিনা। তো কুকুরের মতো আবার নিচে নেমে আসলাম, এসে গাছের মধ্যে দেখলাম যে গাছে আর একটাও নেই। তো আমি এসেছিলাম রিয়াদের বাড়ি, রিয়া বললো মামি আমাকে একটু চুল বেঁধে দাও। তো ওকে আমি চুল বেঁধে দিলাম। তারপরে চলে আসলাম একটু মাঠে। তো মাঠের ভিউটা দেখো গাইস, আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো শুরু হয়ে গেল এদের এখানে পাগলামো, মানে যাকে বলে এদের স্কুলে কী হয়েছিল সেটা এখন আমার শুনতে হবে চুপচাপ দাঁড়িয়ে। তো আমিও কি করলো, তারপরে বললো যে কারা হোমওয়ার্ক করিসনি। রিজু দাঁড়িয়েছে, এবার রিজু দাঁড়িয়ে হাত হাজু কেন্দ্র হচ্ছে, এবার রিজু রিজু দাঁড়িয়েছে। হেবি সুন্দর লাগছে, সবাই দেখে বলবে কি আহা এত সুন্দর কে। আরে কাদা তো পড়ে যাবো, নো টেনশন। তারপরে বর বলবে কবরটা ভেঙে নিয়ে চলে এসেছি। একটু হাসিটা দাও তোমার, দাও দাও। লোকে কবে কি পাগল চলে এসে কোথা থেকে পালা এখান থেকে। আচ্ছা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস এটা হচ্ছে রিয়ার বোন, মানে আমার ননদের মেয়ে। মানে কেমন ননদ হয় আমি সেটা সঠিক জানি না, শুধু জানি ননদের মেয়ে। তো তারপরে চলে আসলাম বাড়ি, কারণ সন্ধে সন্ধে হয়ে গেছিলো। বাড়ি এসে তো রান্নাবান্না তো করতে হবে, তারা রাত্রে খাওয়া দাওয়া করবে। ওই জন্য আমি সব সবজি কেটে নিলাম, মাংস মশলা টশলা সব বেটে বুটে নিয়ে চলে আসলাম। তারপরে গাইস রান্নাটা তো করতে হবে, আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে রান্নার জোগাড় করে ফেলেছি। তো সন্ধে দেওয়াটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, মানে আমার মাথায় ছিল না, ভুলে গেছি। আমি হচ্ছে গিয়ে ভুলো মন। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে চলে আসলাম মাংসটা দিয়ে এর মধ্যে। আর এখানে হচ্ছে গিয়ে মাংসর ঝোল তো হয়ে গেছে, তা বেগুন ভাজা, পটল ভাজা আর মাংসর ঝোল। তারপরে বর চলে এসছে কাছ থেকে, এসে আজকে মাংস দেখেছে যেহেতু, ওর জন্য ওর খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি। তো বলছে খেতে দাও খেতে দাও, আর আমি ওখানে একটু বলছিলাম একটু হাই করে দাও হাই করে দাও, তো ও দিচ্ছিল না। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। তো তোমরা সবাই ভালো থেকো, আর যেহেতু ঝড় বৃষ্টির মধ্যে নিজের খেয়াল রেখো, বাই।